বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের যে বিশেষ খবরটি সেটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এই খবরে আপনি পাবেন পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধের খবর। ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধে লড়াই করে পাকিস্তানের যে দুর্দশা হয়েছে সেই সংবাদটি আজকে আমি আপনাকে দিতে চলেছি। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারেন। পাকিস্তান বর্তমানে যে দুর্দশায় পড়েছে সেই দুর্দশার ছবিটি আমি স্পষ্টভাবে আপনাকে দেখাবো। সেই ছবিটির মাধ্যম দিয়ে আপনি জানতে পারবেন ইন্ডিয়ান আর্মির তাকত এবং ইন্ডিয়ান আর্মি বর্তমানে পাকিস্তানকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে। পাকিস্তানের যতগুলি অস্ত্র সবগুলি নিষ্ফল হয়ে যাচ্ছে, কারণ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের সমস্ত অস্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। তাই এই খবরটি আপনি ইন্ডিয়ান আর্মির কাছ থেকে জানতে পারবেন, যেটা হিন্দিতে পরবর্তীতে আমি বাংলায় বলার চেষ্টা করব। তা আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। रात में पाकिस्तान के एक सशस्त्र यूएवी ने भटिंडा सैन्य स्टेशन को निशाना बनाने की कोशिश भी की, जिसे पकड़ा गया और उसे निष्क्रिय कर दिया गया। पाकिस्तानी हमले के जवाब में पाकिस्तान में 4 हवाई रक्षा स्थलों पर सशस्त्र ड्रोन लॉन्च किए गए। इनमें से एक ड्रोन एडी रडार को नष्ट करने में सक्षम रहा। पाकिस्तान ने नियंत्रण रेखा पर आकरण गोलीबारी की तीव्रता बढ़ा दी है, जिसमें कुपवाड़ा, बारामूला, उरी, पुंछ, मेंढर और राजौरी क्षेत्रों में मोर्टार और भारी तोपखाने का পাকিস্তানের হামলার গুলিকে ভারতের জাবার সৈনিকরা প্রতিহত করেছে। আপনারা হিন্দিতে শুনলেন। এই পাকিস্তানি কোনো মতেই ভারতবর্ষের সঙ্গে যুদ্ধে জিততে পারবে না, এটা 100% গ্যারান্টি। পাকিস্তানের সমস্ত যে এয়ার ডিফেন্স সিস্টেম, এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে নষ্ট করে দিয়েছে ভারতবর্ষের জাবার সৈনিকরা। ভারতবর্ষ আজ এমন একটি শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে যেটা আমাদের ভাবনার অতীত। কারণ ভারতবর্ষ বর্তমানে আত্মনির্ভর হয়েছে। আত্মনির্ভর হয়ে ভারতবর্ষ যে সমস্ত অস্ত্র তৈরি করছে সেই সমস্ত অস্ত্রের সামনে পাকিস্তানি কিছুই করতে পারবে না। পাকিস্তানের অস্ত্র সমস্ত নিষ্ফল হয়ে যাবে, এটা পাকিস্তানি বুঝতে পেরেও তবুও ভারতের সঙ্গে পাঙ্গা নিচ্ছে আর বারবার যুদ্ধে হেরে যাচ্ছে। कश्मीर के तंगधार, उरी, पुंछ, मेंढर, राजौरी, अखनूर और उधमपुर में भारी कैलिबर आर्टिलरी गन और सशस्त्र ड्रोन्स का उपयोग करके नियंत्रण रेखा के पार गोलीबारी भी की, जिसके परिणाम स्वरूप भारतीय सेना के कुछ जवान हताहत हुए और घायल हुए। भारतीय जवाबी कार्रवाई में पाकिस्तानी सेना को भी बड़ा नुकसान पहुंचाया गया। इसके अलावा पाकिस्तान ने नियंत्रण रेखा पर आकरण गोलीबारी की तीव्रता बढ़ा दी है, जिसमें कुपवाड़ा, बारामूला, उरी, पुंछ, मेंढर और राजौरी क्षेत्रों में मोर्टार और भारी तोपखाने का আপনি শুনলেন পাকিস্তানের অবস্থা। পাকিস্তান যুদ্ধক্ষেত্রে পল হেরে যাচ্ছে, কিন্তু নিজের যে মন মানি আচরণ সেটাকে ছাড়তে পারছে না। কারণ পাকিস্তান মির্জাফর, পাকিস্তান বলবে একটা আর করবে আর একটা। এই পাকিস্তানের লোকগুলো সমস্ত মূর্খ, এবং পাকিস্তান একটা হানা দিয়েছিল, তাতে ভারতের কিছু সৈনিকের ক্ষতি হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই হানায় ভারতবর্ষের সৈনিকরা মুতোর জবাব দেয় এবং পাকিস্তানিরা যুদ্ধে পরাজিত হয়। তারপরে খবরটি আপনারা শুনতে থাকবেন। मैं कर्नल सोफिया कुरैशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह आज आपको 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। हमारे देश के प्रधानमंत्री मजबूत प्रधानमंत्री है, और इंदिरा जी लोगों को बोल देना चाहता हूँ मैं, ये समझदार हो जाइए। पाकिस्तान का जो साथ देते ना, পাকিস্তানের যুদ্ধের খবরগুলি আমাদের দেশের সৈনিকরা দিচ্ছে, এবং সৈনিকরা যেগুলো দিচ্ছে সেগুলো সঠিক সমাচার। কিন্তু ভারতের গদি মিডিয়া কিছু ভুল তথ্য দিচ্ছে,
তারা ভিউজ পাওয়ার আশায় এগুলো করছে, এগুলো করা বন্ধ করুক, এটা আমি চাই। আমাদের দেশের প্রধানমন্ত্রীর প্রশংসা কীভাবে হচ্ছে সেটা আপনারা হিন্দি ভাষায় শুনলেন। আপনারা পরবর্তী খবরটি শুনতে আগ্রহী থাকুন। আপনি দেখলেন ভারতবর্ষের মিসাইল পাকিস্তানের উপর কিভাবে বর্ষণ করেছে এবং পাকিস্তানের যে ধরিত্রী, সেই ধরিত্রীর বুকে কিভাবে বিস্ফোরণ ঘটিয়েছে এবং পাকিস্তান ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। পাকিস্তানের ধ্বংস সুনিশ্চিত। পাকিস্তান নিজেকে রক্ষা করতে পারবে না। এবারে পাকিস্তানের সঙ্গে ভারতের আর পার লড়াই হবে এবং পাকিস্তানের যে রাজধানী সেই রাজধানীতে ভারতবর্ষের তেরেঙ্গা পতাকা উড়বে, এটা 100% গ্যারান্টি। কারণ এই পাকিস্তানি বারবার আমাদের মা বোনদের উপর অত্যাচার, আমাদের দেশের অসহায় লোকের উপর অত্যাচার এবং গুলিবর্ষণ করেছে। এরা আজ ক্ষমার যোগ্য নয়, এদেরকে উপযুক্ত জবাব দিতে হবে আর পাকিস্তানকে ধ্বংস করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের দেশের নেতা মন্ত্রীরা এবং ভারতবর্ষের যে সৈনিক দলের যে মূল অধ্যক্ষ, তারা পল পল বৈঠক করছে এবং যুদ্ধের সিদ্ধান্ত নিচ্ছে। এই যুদ্ধে ভারতবর্ষের পরাজয় নয়, ভারতবর্ষের জয়, এটা সুনিশ্চিত। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে সঠিক খবরটি আপনারা জানতে পারবেন। मैं आपको कुछ वीडियो दिखाना चाहती हूं जहां पर इंडियन आर्मी के वेपन्स एलओसी पर पाक के एसेट्स को ध्वस्त करते नजर आ रहे हैं। स्क्रीन में आप देख सकते हैं इस वीडियो को। আপনারা এতক্ষণ শুনলেন ভারতবর্ষের যুদ্ধের মূল সমাচার। আপনাদের কেমন লাগলো সেটা আপনারা জানাবেন। আর বিশেষ করে আপনাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস করবেন, এটাই আপনার কাছে প্রার্থনা। বন্দে মাতরম, জয় হিন্দ সকলে বলুন এবং সকলে এক হন। হিন্দু মুসলমান নয়, জৈন খ্রিস্ট নয়, আমরা সকলে ভারতীয়, আমরা সকলে ইন্ডিয়ান, আমরা সকলেই একজোট হয়ে যুদ্ধ করব। এই যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে, এটা আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে ভারতবর্ষের সৈনিককে পল পল আমাদেরকে সহযোগিতা করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে। এটা বলে আজকের এই প্রতিবেদনটি আমি শেষ করছি। আপনাকে এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।